বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য চলে এলো বিরাট বড় খুশির খবর। আবারও আপনাদের জন্য শুরু হচ্ছে আরও একটি নতুন প্রকল্প। তো বন্ধুরা, আমরা সবাই জানি এই মুহূর্তে মহিলাদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর আমরা সবাই জানি এই প্রকল্পটি রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে। তবে বন্ধুরা, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য নতুন উদ্যোগ নিতে চলেছেন। অর্থাৎ কেন্দ্র সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মতো আরও একটা নতুন প্রকল্প চালু করেছেন, যার নাম হচ্ছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প। আর এই নতুন প্রকল্পের মাধ্যমে 500 ও 1000 টাকা করে নয়, প্রতি মাসে মাসে এই প্রকল্পের পক্ষ থেকে আপনারা পাবেন 2000 টাকা করে। তো এই নতুন নারায়ণ ভাণ্ডার প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কবে থেকে এই প্রকল্প চালু করা হবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবং কিভাবে আবেদন করবেন, এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের বয়স কত থেকে কত হতে হবে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা যদি নারায়ণ ভাণ্ডার প্রকল্প থেকে 2000 টাকা করে পেতে চান, তাহলে ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন। তার আগে বন্ধুরা, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে আবারও চালু হচ্ছে নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতন। আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে প্রত্যেকেই প্রতি মাসে পাবে 2000 টাকা ও 1000 টাকা করে। কিভাবে আপনারা আবেদন করবেন, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, নিচে বিস্তারিতভাবে কিন্তু জানানো হয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই। তো দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে এই মুহূর্তে বিজেপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বিপুলভাবে রাজ্য জুড়ে সাড়া ফেলেছে রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তাই পঞ্চায়েত ভোটের আগে বিজেপির কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসাবে মঙ্গলবার হুগলিতে গিয়ে নারায়ণ ভাণ্ডারের ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। হুগলির এক সম্মিলনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, তার সঙ্গে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাদের উপস্থিতিতেই এই নতুন পরিস্থিতি নেওয়া হয়েছে বলে খবর। এরপর বলা হয়েছে এই কৌশলের ভাবনা চিন্তা শুরু করেছে গেরুয়া শিবির যুব সমাজের ভোট পেতে নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপির নেতারা প্রায় সমালোচনা করেই থাকে, কিন্তু রাজ্যের সকল মা বোনদের সম্মান দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেভাবে এই মুহূর্তে সবার মাঝে জনপ্রিয়তা লাভ করেছে, তা দলের অভ্যন্তর স্বীকার করে নিয়েছেন অনেক নেতারা। তাই বাধ্য হয়ে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা শুরু করেছে। পঞ্চায়েত ভোট যখন অর্ধেক আসনেও নেই, প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই বিজেপির, আর ঠিক তখনই মরিয়া হয়ে উঠে এই কৌশল নিয়েছে তারা, এমনটাই মনে করেছে রাজনৈতিক মহল। তো এবার প্রধান ব্যাপারটা হচ্ছে যে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প কবে থেকে চালু হচ্ছে এবং কারা কত টাকা করে পাবে, এই নিয়ে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে রাজ্য সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একাধিকবার বিজেপি সহ আরও অন্যান্য দলের সমালোচনার মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে এই প্রকল্প দিয়ে ভোট কিনতে শুরু করা হয়েছে বলেও কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। তবে এইবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতার দেখা পথে হাঁটতে শুরু করে দিলেন। মঙ্গলবার তিনি একটা কর্মী সম্মেলনে বক্তব্য দিয়ে বলেন তার দল রাজ্যের ক্ষমতায় এলে একটি নতুন প্রকল্প চালু করবেন, যার নাম হচ্ছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প। আর সেখানেই স্পষ্টভাবে জানানো হয়েছে এই প্রকল্পে 500 টাকার জায়গায় 2000 টাকা করে দেওয়া হবে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তীব্র বিরোধিতা করছিল, আজ আবারও ওরাই এই প্রকল্পকে নকল করতে চাইছে আর লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই নারায়ণ ভাণ্ডারের নাম দিয়ে মহিলাদের অপমান করছে। তো বর্তমানে এখনও পর্যন্ত এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প চালু করা হয়নি। রাজ্যে যদি এবারে বিজেপি দল আসে, তবেই কিন্তু চালু করা হবে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্প এবং আপনারা প্রতি মাসে মাসে পাবেন 2000 টাকা করে।
আপাতত এই প্রকল্প নিয়ে এখনও কোনো ঘোষণা করা হচ্ছে না।